শুরুতেই তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীদের ও বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ সংবাদ। কারচুপি ও দায়মুক্তির রাজনীতি, কঠোর হুঁশিয়ারি শেখ হাসিনার। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সাম্প্রতিক নির্বাচন, দায়মুক্তি আইন এবং দলের সাংগঠনিক কর্মসূচি নিয়ে বিস্তৃত বক্তব্য দিয়েছেন। থাকতে বিস্তারিত প্রতিবেদনে। 1971 সালের ঐতিহাসিক 7ই মার্চ 2026 সালে এসে আওয়ামী লীগ এই দিনটি ঘটা করে পালন করার উদ্যোগ নিয়েছিল। যদিও বিগত ইউনূস সরকারের আমল থেকে বাংলাদেশের রাজনৈতিকভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ, তবে এখন সরকার বদলেছে, নির্বাচনে জিতে ক্ষমতায় এসেছে বিএনপি। ফলে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা বলেছিলেন, ঐতিহাসিক 7ই মার্চের মতো একটি জাতীয় দিবস পালন করতে কোনো বাধা নেই। এই দিনে ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে, যা বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত, সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক বিশাল জনসমুদ্রে তার ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের ভিজিএফের চাল বিতরণ ও প্যানেল চেয়ারম্যান নিয়ে দ্বন্দ্বকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা বিএনপির সভাপতিসহ কমপক্ষে 10 জন আহত হয়েছেন। মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের ভিজিএফের চাল বিতরণ ও প্যানেল চেয়ারম্যান নিয়ে দ্বন্দ্বকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা বিএনপি। জানিয়ে দেব, নেতানিয়াহু নিহত বা আহতের দাবি ইরানের, গুজব বলছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত বা গুরুতর আহত হয়েছেন এমন জল্পনাকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে আবারও এলো নেতানিয়াহুর মৃত্যুর খবর। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ বলছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন, জানিয়ে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা কল্পনা। সর্বশেষ জানিয়ে দেব, জুলানি সনদ এবং গণভোট অনুযায়ী সংস্কার বাস্তবায়ন না হলে ডেপুটি স্পিকার পদ নেবে না বিরোধী দল। জামায়াত ইসলাম ও এনসিপি বললেন অ্যাডভোকেট শিশির মনির। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। অংশ হিসেবে আজকে রুল জারি করা হয়েছে। একটি রুল জারি করা হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এবং সংবিধানের জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অসাংবিধানিক হবে না, একটি রুল। আরেকটি রুল হলো সংসদ সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করানোর জন্য যে চিঠি দেওয়া হয়েছিল, ওই চিঠির দ্বিতীয় অংশ সংবিধান সংস্কার সভার সদস্য হিসেবে শপথ নেওয়াটা কেন অবৈধ হবে না, এটি আরেকটি রুল। আরেকটি রুল হলো গণভোটের সেকশন 3-এ যে 4টি প্রশ্ন দেওয়া আছে সেটি কেন অবৈধ হবে না, এটি আরেকটি পার্ট অফ দ্য রুল। আর আরেকটি হলো ওই গণভোট অধ্যাদেশের তফসিলে 30টি ঐকমত্যের ভিত্তিতে যে 30টি সংস্কার প্রস্তাব করা হয়েছিল সেটিকে কেন অবৈধ করা হবে না, এটি হলো আরেকটি। 1971 সালের ঐতিহাসিক 7ই মার্চ 2026 সালে এসে আওয়ামী লীগ এই দিনটি ঘটা করে পালন করার উদ্যোগ নিয়েছিল। তবে এখন সরকার বদলেছে, নির্বাচনে জিতে ক্ষমতায় এসেছে বিএনপি। ফলে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা বলেছিলেন, ঐতিহাসিক 7ই মার্চের মতো একটি জাতীয় দিবস পালন করতে কোনো বাধা নেই। কিন্তু দেখা গেল ঠিক উল্টো চিত্র। আওয়ামী লীগকে কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হলো না। পুলিশ আবার কয়েকজনকে গ্রেফতার করেছে ধানমন্ডির ঐতিহাসিক 32 নম্বর বাড়িতে। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সাম্প্রতিক নির্বাচন, দায়মুক্তি আইন এবং দলের সাংগঠনিক কর্মসূচি নিয়ে বিস্তৃত বক্তব্য দিয়েছেন। তিনি নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে দাবি করেন, ভোট গ্রহণের সময় ও ফলাফল ঘোষণায় অসঙ্গতি ছিল। তিনি বলেন, ভোটার উপস্থিতি নিয়ে যে পরিসংখ্যান প্রকাশ হয়েছে তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার ভাষায়, ভোটাররা ভোট না দিলেও 55% ভোট পড়েছে বলা হচ্ছে। 3.5 ঘন্টায় 14%, পরে তা বেড়ে 55%। এতে কারচুপির প্রশ্ন ওঠে। আওয়ামী লীগ আমলের নির্বাচন নিয়ে সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের বিরুদ্ধে দিনের ভোট রাতে করার অভিযোগ আনা হতো। এখন দিনের ভোট আগের দিন সন্ধ্যা থেকে শুরু হয়েছে। এটা কিভাবে ব্যাখ্যা করা হবে? ইনডেমনিটি প্রত্যাহার ও বিচার দাবি। বক্তব্যে তিনি অভিযোগ করেন, সহিংসতার সঙ্গে জড়িতদের দায়মুক্তি দেওয়া হয়েছে। তার দাবি, এই দায়মুক্তি প্রত্যাহার করে অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানান। তিনি নির্যাতিতদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রত্যেকে যেন মামলা দায়ের করেন। থানায় মামলা না নিলে আদালত বা অনলাইনে করার পরামর্শ দেন। তার মতে, এতে ভবিষ্যতে বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করা সহজ হবে। মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের ভিজিএফের চাল বিতরণ ও প্যানেল চেয়ারম্যান নিয়ে দ্বন্দ্বকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা বিএনপি সভাপতিসহ কমপক্ষে 10 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে উপজেলা বিএনপি সভাপতি আলফাজ উদ্দিন কালু, ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি এলাঙ্গি গ্রামের মোশাররফ হোসেন কালু,
বিএনপি স্থানীয় নেতা খায়রুল ইসলাম ও রাসেল আহমেদকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে বিএনপি সভাপতি আলফাজউদ্দিন কালুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। ইউনিয়ন পরিষদের সামনে এই সংঘর্ষ ও ধাওয়াপাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে সকাল 10টা থেকেই উপজেলা বিএনপি সভাপতি আলফাজউদ্দিন কালুর লোকজন লাঠিসোঁটা নিয়ে করইরাছি মোড়ে ও প্যানেল চেয়ারম্যান সার্গিদুল ইসলামের লোকজন রায়পুর ইউনিয়ন পরিষদের ভেতরে লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছিলেন। ঘটনাস্থলে বর্তমানে বিপুল পরিমাণ সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে। জানা গেছে, সরকার পরিবর্তনের পরপরই রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলায়েন শেপুকে সরিয়ে দিয়ে ওয়ার্ড সদস্য সার্গিদুল ইসলামকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে সার্গিদুল ইসলাম দায়িত্ব পালন করছেন। কিন্তু বিএনপির উপজেলা কমিটির সভাপতি আলফাজউদ্দিন কালু ও তাদের লোকজন দাবি করেছেন সার্গিদুল ইসলাম অবৈধভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এছাড়া গরিবদের জন্য বরাদ্দ করা বিভিন্ন সুযোগ সুবিধা তার নিজের লোকজনের মধ্যে ভাগবাটোয়ারা করছেন। এর প্রতিবাদ জানাতে আজকে বিএনপির স্থানীয় লোকজন এখানে এসেছে। এদিকে প্যানেল চেয়ারম্যান সার্গিদুল ইসলাম বলেন, প্রশাসনের পক্ষ থেকে আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে, সেই হিসাবে ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করছি। পবিত্র ঈদুল ফিতরের ভিজিএফের চাল বিতরণ হবে, কিন্তু গতকাল থেকেই এলাকায় তারা ভিজিএফের চাল লুট করবে বলে প্রচার করে আসছে। তাই আজকে আমিও আমার লোকজন পরিষদের ভেতরে অবস্থান নিয়েছি। গাংনী থানার ওসি উত্তম কুমার দাস বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী অবস্থান করছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত বা গুরুতর আহত হয়েছেন এমন জল্পনাকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি গত সোমবার এক প্রতিবেদনে এই দাবি করে, তবে এর পক্ষে কোনো শক্ত প্রমাণ উপস্থাপন করা হয়নি। ইসরায়েলি কর্তৃপক্ষ বিষয়টিকে যুদ্ধকালীন অপপ্রচার বা ষড়যন্ত্র তত্ত্ব বলে উড়িয়ে দিয়েছে। ইরানি প্রতিবেদনে বলা হয়, কয়েকদিন ধরে নেতানিয়াহুর কোনো নতুন ভিডিও বার্তা প্রকাশিত হয়নি। পাশাপাশি জেরুজালেমে তার বাসভবনের নিরাপত্তা অস্বাভাবিকভাবে জোরদার করা হয়েছে। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী জ্যারেড কুশনার এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের নির্ধারিত ইসরায়েল সফর স্থগিত হওয়ার ঘটনাকেও নেতানিয়াহুর শারীরিক অবস্থার সঙ্গে যুক্ত করা হচ্ছে। প্রতিবেদনটিতে সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের একটি দাবিরও উল্লেখ করা হয়েছে। রুশ গণমাধ্যমে প্রকাশিত তার বক্তব্যের বরাত দিয়ে বলা হয়, ইরান নেতানিয়াহুর গোপন অবস্থানে বোমা হামলা চালিয়েছে এবং এতে তার ভাই নিহত হয়েছেন। তবে তাসনিম নিউজ স্বীকার করেছে, এই দাবির পক্ষে এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ বা অস্বীকার পাওয়া যায়নি। জুলাই সনদ এবং গণভোট অনুযায়ী সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়িত না হলে বিরোধী দল জামায়াতে ইসলামী কেবল অলংকার হিসেবে ডেপুটি স্পিকারের পদ গ্রহণ করবে না বলে জানিয়েছেন দলটির নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। শিশির মনির লেখেন, জুলাই সনদ এবং গণভোট অনুযায়ী প্রতিশ্রুত সংস্কার প্রস্তাব বাস্তবায়িত না হলে বিরোধী দল শুধুমাত্র অলংকার হিসেবে ডেপুটি স্পিকারের পদ গ্রহণ করবে না ইনশাআল্লাহ। আঞ্চলিক ভূ রাজনীতি বিষয়ক কর্মশালা। একই দিন সকালে আরেক পোস্টে তিনি লেখেন, 18 কোটি মানুষ, বড় অর্থনীতি, ক্রাইসিস ছিল, আছে এবং থাকবে। ক্রাইসিস মোকাবিলায় দরকার সৎ, দক্ষ জনশক্তি এবং জাতীয় ঐক্য। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ না মানায় অনৈক্য বেড়েই চলছে, সাবধান হন। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে আবারও এলো নেতানিয়াহুর মৃত্যুর খবর। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ বলছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর প্রতিশোধের আগুনে জ্বলে উঠেছে ইরান। এই পরিস্থিতিতেই এবার জোরালোভাবে জড়িয়েছে নেতানিয়াহুর মৃত্যুর খবর।